ICSE third chapter, Cell. Every organism begins its life as a single cell. Even the largest banyan tree or an elephant or we human begin life from a single cell. প্রতিটা জীব আমাদের পৃথিবীতে যে সমস্ত লিভিং অর্গানিজম রয়েছে তা সেগুলো শুরুতে কি একটা সিঙ্গেল সেল থেকে আস্তে আস্তে তৈরি হয়েছে। এত বড় হিউম্যানই বলো, এলিফ্যান্ট বলো, ট্রি বলো, সমস্ত কিছু একটা সিঙ্গেল সেল থেকে তৈরি হয়েছে। This single cell undergoes repeated division to become a complete living organism. এই একটা সিঙ্গেল সেল বারবার ডিভিশন হতে হতে অনেকগুলো সেল তৈরি হয়ে একটা ছোট অর্গানিজম তৈরি হয়েছে। আমরা কি একটা ছোট সিঙ্গেল সেলের অ্যানিম্যাল আছে, আবার কি সিঙ্গেল সেলগুলো অনেকগুলো ডিভিশন হতে হলে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এইরকম কোনো একটা অর্গানিজম হয়েছে। এইভাবে প্রচুর একবারে অনেকগুলো সেল তৈরি হয়ে একটা বড় অর্গানিজম যেমন এলিফ্যান্ট বা বড় ব্যানিয়ান ট্রি সেগুলো তৈরি হয়েছে। ইভেন আমরা মানুষেরাও এইভাবে একটা সেল থেকে ডিভিশন হতে হতে এত বড় একটা হিউম্যান তৈরি হয়েছে। Thus we say that the cell is the basic unit of life. এই জন্য আমরা বলতে পারি সেল হচ্ছে একটা বেসিক ইউনিট। For this reason, cells are also known as the building block of life. যেমন একটা বাড়ি তৈরি করতে ইটগুলো পরপর সাজিয়ে একটা বড় বিল্ডিং হয়, সেই রকম প্রতিটা অর্গানিজমের মধ্যে অনেকগুলো সেল এভাবে পরপর সাজিয়ে একটা সেই অর্গানিজমটা তৈরি হয়। সেই জন্য বলছে সেল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ all living things. Discovery of cell. First discovery. Anthony van Leeuwenhoek 1632 থেকে 1723 এর মধ্যে তিনি কি করেছিলেন, ডেভেলপ আ সিঙ্গেল মাইক্রোস্কোপ। তিনি একটা সিম্পল একটা মাইক্রোস্কোপ তৈরি করেছিলেন ইউজিং অনলি আ সিঙ্গেল বাইকনভেক্স লেন্স। একটা সিঙ্গেল দুটো লেন্সকে জুড়ে একটা লেন্স বানিয়েছিলেন, দুটো কনভেক্স লেন্সকে জুড়ে, সেটাই হচ্ছিল সিম্পল মাইক্রোস্কোপ। এর থেকে তিনি কি দেখেছিলেন, হি ওয়াজ দ্য ফার্স্ট টু সি দ্য সেল। কি সেল দেখেছিলেন না, ব্লাড সেল ইন দ্য ক্যাপিলারিজ অফ দ্য ফুট ওয়েব অফ ফ্রগ অ্যান্ড রিকগনাইজ দেম অ্যাজ লিভিং ইউনিটস অফ অল লিভিং বিংস। ফ্রগের যে ফুড ওয়েব আছে তার মধ্যে যে ক্যাপিলারি, তার মধ্যে যে ব্লাড সেলগুলো সেগুলো তিনি অবজার্ভ করেছিলেন এই সিম্পল মাইক্রোস্কোপে এবং বুঝতে পেরেছিলেন যে লিভিং বিংসের একটা লিভিং ইউনিট রয়েছে। কিন্তু হাউএভার হি ডিড নট কল দেম সেল, কিন্তু সেগুলোকে সেল হিসেবে তিনি বলেননি। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্ত লিভিং থিংসের, লিভিং অর্গানিজমের একটা লিভিং ইউনিটস রয়েছে। First to coin the term cell. In 1665, Robert Hooke developed a microscope to observe different objects using two lenses. তিনি দু ধরনের লেন্স ইউজ করে একটা মাইক্রোস্কোপ তৈরি করলেন রবার্ট হুক। তার সেই মাইক্রোস্কোপ দিয়ে তিনি কি দেখলেন, হি এক্সামিন্ড আ ভেরি থিন স্লাইস অফ আ ডেড কর্ক, বার্ক অফ ট্রিজ। কর্ক হচ্ছে বার্ক অফ ট্রিজ, সেই তার একটা স্লাইস, ভেরি থিন একটা স্লাইস তার তৈরি করা মাইক্রোস্কোপে দেখলেন এবং অবজার্ভ করলেন আ ক্লাস্টার অফ বক্স লাইক কিউবিকলস পাইলড আপ টুগেদার। পরপর একটা ক্লাস্টার অফ বক্স লাইক একটা কিউবিকেল তিনি দেখতে পেলেন, এই রকম ধরনের জিনিস, যাতে তিনি দেখলেন যে এরকম ছোট সেল রয়েছে। দিস রিমাইন্ড হিম অফ সেলস অফ মঙ্কস লিভিং ইন এ মনেস্ট্রি। মনেস্ট্রিতে যেমন মঙ্করা থাকে অনেকগুলো ছোট সেল, সেই রকম তিনি রিয়েলাইজ করলেন এবং সো হি ওয়াজ ফার্স্ট টু কল দেম সেল। সেই জন্য তিনি এই ছোট কুটুরিগুলোকে, ছোট যে বক্সের মতো কিউবিকেলসগুলোকে কি বললেন, সেল হিসেবে তিনি নাম দিলেন।
The branch of biology which deals with the study of cell is called cytology. বায়োলজির যে শাখায় সেল নিয়ে স্টাডি করা হয় তাকে বলে cytology. Robert Hooke had only seen the wall of dead cell. So, when is a cell called a living cell? রবার্ট হুক তো ডেড সেল দেখেছিলেন, কারণ উনি একটা ডেড কর্কের স্লাইস দেখেছিলেন, কিন্তু কখনো লিভিং সেল কি করে হবে? A cell is to be living when it contains a jelly-like substance called protoplasm. সেলে যখন প্রোটোপ্লাজম থাকবে, জেলি লাইক একটা প্রোটোপ্লাজম থাকবে, তখন তাকে লিভিং সেল বলবো। So, protoplasm is the living substance of the cell. It is made up of the cytoplasm and nucleus. যখন সেলের মধ্যে প্রোটোপ্লাজম থাকবে তখন আমি তাকে লিভিং সেল বলবো, আদারওয়াইজ এটা ডেড সেল। আর কি, it is made up of cytoplasm and nucleus. Cytoplasm and nucleus নিয়ে protoplasm তৈরি। The type of microscope that we use in our school laboratories these days is compound microscope. এখন আমরা যে স্কুলে কলেজে যে মাইক্রোস্কোপ ইউজ হয় বা দেখি, ল্যাবে দেখি, সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপের এইরকম একটা পিকচার, এখানে অনেকগুলো পার্টস আছে। কি আছে? এটাকে বলছে আইপিস, এই জায়গাটায় লো পাওয়ার অবজেক্টিভ লেন্স আছে, এখানে হাই পাওয়ার অবজেক্টিভ লেন্স আছে, এটাকে বলছে স্টেজ, এটা স্টেজ ক্লিপ, এখানে স্লাইড রেখে আমরা এই থ্রো আমরা অবজার্ভ করি। এখানে একটা মিরার থাকে, এখানে লাইট সোর্স আছে, লাইটটা এখানে এসে পড়ে মিরার থ্রু এখানে রিফ্লেক্ট হয়, আর এগুলো হচ্ছে কয়েকটা অ্যাডজাস্ট করার নব। এই হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এগুলো আমরা স্কুলে কলেজের ল্যাবে আমরা দেখতে পাবো। সেলস, দেয়ার নাম্বার, শেপস অ্যান্ড সাইজ। সেলস, হাউ নিউমারাস, কত রকমের সেল হয়। On the basis of number of cells, the organism have been categorized as unicellular and multicellular. এই সেলের সংখ্যা অনুযায়ী আমরা বলবো যে কীরকম সেলটা, একটা সেল দিয়ে অর্গানিজমটা তৈরি নাকি অনেকগুলো সেল দিয়ে। যদি একটি সেল দিয়ে তৈরি হয় তাকে বলবো ইউনিসেলুলার, অনেকগুলো সেল দিয়ে তৈরি হলে তাকে আমরা বলবো মাল্টি সেলুলার। ইউনিসেলুলার কাকে বলবো? সিঙ্গেল সেল, একটাই মাত্র সেল থাকবে যে অর্গানিজমগুলোতে, তাকে আমরা বলবো ইউনিসেলুলার। The body of many microscopic plants and animals are formed of just one single cell. Such organisms are called unicellular. একটি মাত্র সেল দিয়ে তৈরি যে সমস্ত মাইক্রো অর্গানিজম তাকে আমরা ইউনিসেলুলার বলবো, সেই সমস্ত অর্গানিজমকে আমরা বলবো ইউনিসেলুলার। ইউনি মিনস সিঙ্গেল। এক্সাম্পল কি? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, প্যারামেসিয়াম, ক্ল্যামাইডোমোনাস। এই যে অ্যামিবা, প্যারামেসিয়াম, ক্ল্যামাইডোমোনাস, এগুলো সমস্ত সিঙ্গেল সেল দিয়ে তৈরি। এখানে বলেছে 3 সিঙ্গেল সেল অর্গানিজম, অ্যামিবা, ক্ল্যামাইডোমোনাস অ্যান্ড প্যারামেসিয়াম। এগুলো কতগুলো আছে? ক্ল্যামাইডোমোনাস একটা অ্যালগি, এটা একমাত্র সিঙ্গেল সেল রয়েছে, প্যারামেসিয়ামের রয়েছে, অ্যামিবারও রয়েছে সিঙ্গেল সেল। আর কি? মাল্টি সেলুলার। মাল্টি মিন্স অনেক, মেনি সেল অর্গানিজম। Multicellular means many cell organism. The body of most plants and animals which we see around us are made up of millions and billions of cells. অনেক সেল দিয়ে তৈরি। They are called multicellular. Multi means many. অনেক সেল দিয়ে তৈরি হলে তাকে বলবো মাল্টিসেলুলার। এক্সাম্পল কি? রোজ, পিপল, নিম, হাইড্রা, আর্থওয়ার্ম, fish, frog, lion, deer, humans, etc. all are multicellular organism. Cell shape. There is a great variety in the shape of cell. Oval, spherical, rectangular, irregular, elongated, etc. The cell shape is determined by the function of the cell.
হ্যাঁ, অনেক রকমের অনেক ধরনের সেল হয়, লম্বা, গোল, স্পেরিক্যাল, রেক্ট্যাঙ্গুলার, এরকম নানান ধরনের সেল আমরা দেখব কত রকমের হয়। স্পেরিক্যাল সেল নাম্বার 1, স্পেরিক্যাল সেল। এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? রেড ব্লাড সেলস আর স্পেরিক্যাল or disc shape structure. Their specific shape enables them to hold more oxygen and easily flow through fine inner lumen of blood capillaries. এই সেলগুলো এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্রাকচার হয় বিভিন্ন কাজের জন্য। যেমন স্পেরিক্যাল শেপ হয় কোথায় না রেড ব্লাড সেলে। রেড ব্লাড সেলগুলো যেহেতু অক্সিজেন সাপ্লাই করে, অক্সিজেন বয়ে নিয়ে যেতে হেল্প করে ক্যাপিলারির মধ্যে দিয়ে, ব্লাড ক্যাপিলারির মধ্যে দিয়ে, সেই জন্য এদের স্ট্রাকচারগুলো স্পেরিক্যাল। দ্য রেড ব্লাড সেলস আর স্পেরিক্যাল অর ডিস্ক শেপ structures. Their specific shape enables them to hold more oxygen and easily flow through fine inner lumen of blood capillaries. সেই জন্য রেড ব্লাড সেলগুলো স্পেরিক্যাল হয়, আরবিসিগুলো হয় স্পেরিক্যাল। এইবারে আসছি ওভাল। Chlamydomonas is a unicellular green algae. Their single cell body is oval in shape. আমরা এখানে ছবিতে দেখলাম এটা কি ওভাল শেপ। Chlamydomonas কি হচ্ছে ওভাল শেপ। ওভাল শেপ এটা হচ্ছে Chlamydomonas। Cylindrical. Spirogyra is a multicellular green algae. Their cells are cylindrical in shape with spiral ribbon-shaped chloroplast. Cylindrical কিরকম? সিলিন্ড্রিক্যাল কোথায় দেখতে পাওয়া যায়? স্পাইরোগাইরা। এইরকম ধরনের একটা গ্রিন অ্যালগি আছে যা এরকমভাবে স্পাইরাল টাইপের রিবন শেপের ক্লোরোপ্লাস্টগুলো হয়। Their cells are cylindrical in shape with spiral ribbon shaped chloroplast. ক্লোরোপ্লাস্টগুলো এইরকম হয়, লম্বা মতো স্পাইরালের মতো, আর এই লম্বাটে ধরো একটার ওপরে আরেকটা সেল দিয়ে দিয়ে এরকমভাবে তৈরি হচ্ছে মাল্টিসেলুলার সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হচ্ছে স্পাইরোগাইরাতে। এই যে এখানে আমরা স্পাইরোগাইরার ছবি দেখলাম, এখানে রয়েছে গ্রিন, এখানে গ্রিন রিবন শেপ ক্লোরোপ্লাস্টগুলো রয়েছে, আর একটা সেই একটা সেলের সাথে আরেকটা জুড়ে জুড়ে একটা ফিতের মতো স্ট্রাকচার তৈরি করে। এগুলো কোথায় দেখা যায়? স্পাইরোগাইরাতে এইরকম স্ট্রাকচার রয়েছে। দ্য স্মুথ muscle of the heart too are cylindrical in shape for easy construction and relaxation. আমাদের হার্টে যে মাসেল রয়েছে তার মধ্যে যে সেলগুলো রয়েছে সেগুলো এইরকম সিলিন্ড্রিক্যাল শেপ, যাতে ইজিভাবে কন্ট্রাকশন রিল্যাক্সেশন এগুলো হয় ইজিলি, সেই জন্য এইরকম শেপ রয়েছে। এইখানে বোঝা যাচ্ছে এক একটা কাজের জন্য শেপের স্ট্রাকচারগুলো এক এক রকম হচ্ছে। এইবারে আসছি অ্যামিবয়েড। দ্য সিঙ্গেল সেল বডি অফ দ্য ফ্রেশ ওয়াটার অ্যামিবা হ্যাজ নো ডেফিনিট শেপ, হেন্স it is said to be irregular in shape. The white blood cell in our body are also amoeboid as they have no definite shape. কিছু কিছু আছে যেরকম অ্যামিবয়েড শেপ যেটা রয়েছে সেটা তার পার্টিকুলার ওই অ্যামিবাতেই রয়েছে, অন্য কোনো অর্গানিজমে নেই।
সেই জন্য এটা অ্যামিবয়েড বলে, অ্যামিবাতেই রয়েছে বলে এটা অ্যামিবয়েড স্ট্রাকচার। আর এখানে অ্যামিবাতে এই ডেফিনিট কোনো স্ট্রাকচার নেই বলে এটাকে অ্যামিবয়েড বলছে, যেহেতু শুধু অ্যামিবাতেই দেখতে পাওয়া যায়। আর কোথায় এই অ্যামিবয়েড স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায় না, হোয়াইট ব্লাড সেলে। White blood cell in our body are also amoeboid as they have no definite shape. Definite shape যে সেলের না থাকে সেটাকে আমরা অ্যামিবয়েড সেল বলবো, আর অ্যামিবাতে এটা দেখা যায় বলে নামও অ্যামিবয়েড। Cubical rectangular. The cells of the leaf are cubical or rectangular. In fact, plants also have a variety of shapes from cubical to polygonal as well as elongated and tubular. এই কিউবিক্যাল বা রেক্টেঙ্গুলার এটা পার্টিকুলার লিভসেই দেখা যায়। লিভসে যে শুধু রেক্টেঙ্গুলার দেখা যায় তা না, অনেক ধরনের দেখা যায়। কিউবিক্যাল থেকে পলিগোনাল থেকে ইলংগেটেড অনেক ধরনের সেল দেখতে পাওয়া যায়, তার সাথে কিউবিক্যাল রেক্টেঙ্গুলারও দেখতে পাওয়া যায়। এছাড়া কিছু কিছু সেলস আছে ইউনিকলি শেপ, যেমন স্লিপার শেপ। স্লিপার মানে জুতোর তলার মতো। কীরকম শেপটা? প্যারামেসিয়ামের। এই যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি জুতোর শেপের মতো রয়েছে, সেই জন্য এটাকে বলছে স্লিপার শেপ প্যারামেসিয়াম। দ্য বডি অফ দিস সিঙ্গেল celled organism is in the shape of a slipper, hence it is often called slipper shape animalcule. এই জন্য এটাকে এইভাবে আমরা বলছি স্লিপার সেল প্যারামেসিয়ামে। Spindle shape. The smooth muscles in our body are thin, long and tapering at the end, resembling a spindle. স্পিন্ডেলের মতো শেপ কোথায়? আমাদের মাসেলের আছে, জাস্ট লাইক দুপাশটা সূচালো আর এইরকম টাইপের একটা শেপ, এটা স্পিন্ডেলের মতো। সেই জন্য আমাদের বডি মাসেলের যে সেল সেগুলোকে বলছে স্পিন্ডেল শেপড। এখানে আমরা দেখবো যে স্মুথ মাসেল সেল স্পিন্ডেলের মতো দেখতে, হোয়াইট ব্লাড সেল ইররেগুলার টাইপের, এখানে ব্যাকটেরিয়ার সেল রয়েছে, লিভ সেল রয়েছে, রেড ব্লাড সেল, লিভার সেল, অস্ট্রিচ এগ অ্যাজ এ সেল, হিউম্যান স্পার্ম রয়েছে, অ্যামিবা, ডিফারেন্ট টাইপের এক্সাম্পল রয়েছে সেল শেপের। এইবারে আমরা আসবো সেল সাইজ। There is a huge variety in the size of the cell. The great majority of cells are very small and they can be seen only with the help of a microscope. However, there is a great range in their size. অনেক রেঞ্জ রয়েছে, তো বেশিরভাগই ছোট সেল যেগুলো আমরা চোখে দেখতে পাই না, একমাত্র মাইক্রোস্কোপের নিচেই আমরা দেখতে পাই। The largest cell or the ostrich egg. Egg as a cell. এগের কুসুমটা বা ইয়কটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সো দ্য লার্জেস্ট সেল আর দ্য অস্ট্রিচ। অস্ট্রিচের এগ অনেক বড় হয়। দ্য লংগেস্ট সেল অর দ্য নার্ভ সেল আপ টু 3 মিটার পর্যন্ত লম্বা হয়। সো দ্য লংগেস্ট সেলস হচ্ছে নার্ভ সেল। দ্য স্মলেস্ট সেল আর ফাউন্ড অ্যামং ব্যাকটেরিয়া 0.2 to 0.5 micrometer. A micrometer is equivalent to 1/1000th of a millimeter. So, cell theory. What is cell theory? Three scientists Cell theory. Three scientists, Selina, Swan and Virchow, formulated the cell theory as every living organism is made up of one or many cells. The cells is the structural unit of all living organism. The cells is the functional unit of all living organism. All cells arise from the pre-existing cells. তাহলে এই চারটে আমরা জিনিস সবসময় মনে রাখবো যে সেল থিওরিটা কি, যে এভরি লিভিং অর্গানিজম, প্রত্যেকটা লিভিং অর্গানিজম সেল দিয়ে তৈরি। সে একটা সেল
সিঙ্গেল সেল আর মাল্টি সেল, মেনি সেল দিয়েও তৈরি হতে পারে বা একটা সেল দিয়েও তৈরি। সেল থাকবেই, সেল ছাড়া লিভিং অর্গানিজম তৈরি হতে পারে না। So every living organism is made up of one or many cells. The cells is the structural unit of all living organism. যেভাবে গঠন মানে তৈরি হয়, সে তৈরিটার বেসিক ইউনিটটা অবশ্যই সেল হবে। আর কি ফাংশনাল ইউনিট হবে। সেল ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। একটা অর্গানিজম কোনো কাজ করতে গেলে যে এফোর্টটা যেটা দরকার সেটা সেই সেলটা, প্রতিটা সেল সেই কাজটা করতে পারবে। ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। একটা সেল ডিভাইড হতে হতে অন্য নতুন সেল তৈরি হচ্ছে এবং সেই অর্গানিজমটা স্ট্রাকচারের দিক থেকে বাড়ছে আর তার নতুন নতুন ফাংশনও তৈরি হচ্ছে। সো ফোর মেন থিওরি, সেল থিওরির মধ্যে চারটে রয়েছে। এই চারটে হচ্ছে এভরি লিভিং অর্গানিজম ইজ মেড আপ অফ ওয়ান আর মেনি সেলস। The cell is the structural unit of all living organism. The cell is the functional unit of all living organism. All cells arise from the pre-existing cell. So, আজকে আমরা কি পড়লাম? Cell can be defined as the basic structural and functional unit of all living things. আর কি প্রথম কে ডিসকভার করেছিল অ্যান্টনি ভ্যান লিওনেস্কি। সে সিম্পল মাইক্রোস্কোপ তৈরি করেছিল, যার থ্রু সে প্রথম একটা লিভিং ইউনিটস দেখেছিল। সেল হিসেবে তিনি বলতে পারেননি, কিন্তু বলেছিলেন যে লিভিং ইউনিটস। দেন নেক্সট রবার্ট হুক, তিনি একটা সিম্পল মাইক্রোস্কোপ তৈরি করলেন। একটা মাইক্রোস্কোপ তিনি কী করেছেন, দুটো লেন্স দিয়ে তৈরি করেছিলেন। সেই লেন্স দিয়ে তিনি প্রথম একটা ডেড কর্কের স্লাইস দেখে সেটাকে সেল হিসেবে নাম দিয়েছিলেন ইউনিটটাকে। বায়োলজিতে আমরা যে সেল নিয়ে যে ক্যাটাগরিতে পড়ি তাকে আমরা বলবো সাইটোলজি। আর কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম ইজ দ্য লিভিং সাবস্টেন্স অফ অল অফ দ্য সেল। লিভিং সাবস্টেন্স, ইট ইজ মেড আপ অফ সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। আর কি কম্পাউন্ড মাইক্রোস্কোপ, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের স্ট্রাকচার সমস্ত স্কুলে ল্যাবরেটরিতে এগুলো দেখতে পাওয়া যায়, তোমরাও দেখবে। আর কি সেল বিভিন্ন টাইপের হয়, নাম্বারের দিক থেকে শেপ আর সাইজের দিক থেকে। নাম্বারের থেকে একটা সেল দিয়ে অর্গানিজম হলে ইউনিসেলুলার, অনেকগুলো সেল দিয়ে তৈরি হলে মাল্টিসেলুলার। ইউনিসেলুলার কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, প্যারামেসিয়াম, ক্লাইমেটোমোনাস, এরা সিঙ্গেল সেল। আর মাল্টিসেল কোনগুলো? আমাদের চোখের চারপাশে যা যা আছে সবই, যে সমস্ত অর্গানিজম আমরা দেখি সমস্তই মাল্টিসেলুলার। লাইক রোজ, পিপল, নিম, হাইড্রা, আর্তম, যা কিছু দেখি সবই মাল্টিসেলুলার। সিঙ্গেল সেল একমাত্র মাইক্রোস্কোপের তলাতেই দেখতে পাওয়া যায়, মাইক্রোস্কোপ থ্রুই দেখতে পাবো। সেল শেপ অনেক ধরনের হয়। স্পেরিক্যাল শেপের সেল হয়, ওভাল, সিলিন্ড্রিক্যাল, অ্যামিবয়েড, কিউবিক্যাল, স্লিপার শেপ, স্পিন্ডেল শেপ, বিভিন্ন টাইপের হয়। প্রত্যেকটার এক্সাম্পল আলাদা। যেমন স্পেরিক্যাল শেপ কোথায় দেখা যায়? আরবিসিতে। ওভাল শেপ দেখা যায় ক্ল্যামাইডোমোনাসে। সিলিন্ড্রিক্যাল দেখা যায় স্পাইরোগাইরা। অ্যামিবয়েড একমাত্র অ্যামিবাতে দেখা যায়। আর কোথায়? হোয়াইট ব্লাড সেলে। কিউবিক্যাল আমরা দেখতে পাই পাতার মধ্যে, গ্রিন লিফের মধ্যে আমরা কিউবিক্যাল। এছাড়াও আরও অনেক ধরনের শেপের সেল রয়েছে, কিউবিক্যাল, পলিগোনাল, ইলংগেটেড, অনেক রকমের সেল রয়েছে লিফে। আর কি এগুলো হচ্ছে কি ইউনিকলি শেপ, এগুলো একমাত্র এখানেই দেখা যায়। যেমন প্যারামেসিয়ামে স্লিপার শেপ দেখা যায়। আর স্পিন্ডেল শেপ কোথায় দেখা যায়? আমাদের মাসলে। সেল সাইজ, ডিফারেন্ট টাইপ অফ সেল সাইজ হয়, বেশিরভাগই মাইক্রোস্কোপ ছাড়া সেল দেখতে পাওয়া যায় না। একমাত্র লার্জেস্ট যেটা আমরা চোখে দেখতে পাই তা হলো অস্ট্রিচ এগ। এছাড়াও সমস্ত বার্ডসের এগ তো এক একটা সেল তো বটেই, তবে লার্জেস্ট সেল হলো অস্ট্রিচ এগ। আর কি লংগেস্ট সেল কোনটা? নার্ভ সেলটা হচ্ছে লংগেস্ট সেল, আপ টু 3 মিটার। আর স্মলেস্ট সেল হচ্ছে ব্যাকটেরিয়া সেল, হচ্ছে স্মলেস্ট সেল। সেল থিওরি আমরা পড়লাম, লিভিং অর্গানিজম ইজ মেড আপ অফ ওয়ান অ্যান্ড মেনি সেল, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, আর প্রতিটা সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল।
Cell, the structural unit of life. Every part of the body of all living organism is made up of cell. আমরা আগেই পড়েছি প্রত্যেকটা বডি, প্রত্যেকটা পার্ট কি লিভিং অর্গানিজমের মেড আপ অফ সেল। সেল দিয়েই তৈরি। যেমন ইট সাজিয়ে সাজিয়ে বিল্ডিং হয়, ঠিক সেম অ্যাজ এ পরপর সেলগুলো সাজিয়ে আমাদের অর্গানিজম তৈরি হয়। সেলস মে ভ্যারি ইন শেপ অ্যান্ড সাইজ, বাট বেসিক্যালি দে আর জাস্ট দ্য সেম ইন দেয়ার ফান্ডামেন্টাল স্ট্রাকচার। সেল অনেক ধরনের হয়, অনেক শেপের হয়, সাইজের হয়, কিন্তু প্রতিটা সেল একটা মানে অনেকগুলো সেল নিয়ে পরপর সাজিয়েই যে অর্গানিজমের বডি স্ট্রাকচার সেটা গঠন হয়। ইফ ইউ এক্সামিন ইভেন আ টাইনি পার্ট অফ আ প্লান্ট অর অ্যানিমালস বডি আন্ডার আ মাইক্রোস্কোপ, irrespective of whether it is the root, stem or leaf of a plant or the skin, muscle or bone of an animal, you will find that they are all made up of cell. তুমি যে কোনো পার্ট নিয়ে তুমি মাইক্রোস্কোপের তলায় দেখো, সে প্লান্ট পার্ট হোক বা অ্যানিম্যাল পার্ট হোক, সেগুলো সমস্তই সেল দিয়ে তৈরি আমরা বুঝতে পারবো। যেমন আমরা যদি এখানে এই অ্যাক্টিভিটিটা করি, আমরা যদি মুখের ভেতর থেকে একটা স্ক্র্যাপ করি এবং সেটা স্লাইডে নেওয়ার পরে মিথিলিন ব্লু দিয়ে আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি, তখন আমরা দেখব এই ধরনের সেলগুলো একই রকমের সেল দিয়ে তৈরি। এখানে হিউম্যান চিক সেলটা এরকম, এখানে আমরা স্ক্র্যাপ করলাম জেন্টলি এবং সেটা স্লাইডে রাখলাম। স্লাইডের পরে আমরা মিথিলিন ব্লু, এটা একটা স্টেন, সেই স্টেনটা দিয়ে দেখলে তবে মাইক্রোস্কোপের তলায় ভালোভাবে বুঝতে পারা যায়, ক্লিয়ারলি বুঝতে পারা যায়। সেজন্য আমরা স্টেনটা ইউজ করি। কি স্টেন? না মিথিলিন ব্লু। সেটা দিয়ে আমরা যখন মাইক্রোস্কোপের এটার উপরে কভার স্লিপ তো দিতেই হবে, সেই কভার স্লিপ দেওয়ার পরে আমরা যখন মাইক্রোস্কোপের তলায় দেখব, তখন আমরা এই রকম স্ট্রাকচার দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে যে সেলগুলো সব একই রকম। Chick cells are irregular in shape. Similarly, by using different techniques, the skin, muscle, bone or blood of an animal can be studied. You will find that these are all made up of cell, although they may differ in shape and size. Blood cell একরকম, বোন মাসেলের যে সেল, বোনের সেল একরকম, মাসেলসের সেল একরকম, এরকম আলাদা আলাদা টাইপের, কিন্তু ওই সেলগুলোর পরপর একই রকম হয়। যেমন মাসেল সেল এক পরপর সাজিয়ে একরকম, আবার অন্য টাইপের একটা সেল যেমন চিক সেলের মধ্যে এই ধরনের সেলগুলো রয়েছে। সেম অ্যাজ আমরা প্ল্যান্টে পাবো। পেঁয়াজের যদি আমি স্কেলটাকে নিয়ে মাইক্রোস্কোপে দেখি, সেমভাবে দেখি, তাহলে আমরা এই ধরনের সেল দেখতে পাবো। এটা হচ্ছে অনিয়ন পিলের সেল। এখান থেকে আমরা বলতে পারবো যে স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ হচ্ছে cell. Cell, the functional unit of life. Every function inside the body of living organism is the result of cellular activity. Se plant হোক বা animal. In plants কি হয়? root cell গুলো কি করে না, absorption of water and minerals. এই root cell গুলো ইউনিট হিসেবে কাজ করে। এই কাজটা করে, কি কাজ করে না, অ্যাবজর্পশন অফ ওয়াটার মিনারেলস, মাটির তলা থেকে জল এবং মিনারেল তুলতে হেল্প করে। ইট ইজ দ্য সেলস অফ দ্য রুট থ্রু হুইচ প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড ডিজলভ মিনারেলস ফ্রম দ্য সয়েল। ইফ দ্য রুট সেলস ডাই ফর এনি রিজন, দ্য প্ল্যান্টস উইল উইল্ট অ্যান্ড ডাই। এই যে রুট সেলগুলো রয়েছে, এই পার্টিকুলার এই কাজটার জন্যই রয়েছে। এটা যদি না থাকে, কোনো কারণে যদি মরে যায়, তাহলে কি হবে? এই কাজটা বন্ধ হয়ে যাবে। লিভ সেলস ম্যানুফ্যাকচার অফ ফুড। ইট ইজ দ্য chlorophyll containing cells of the leaves which utilize sunlight, carbon dioxide and water to prepare food for the plant. This process of preparing food by the plants is known as photosynthesis. The leaf cell গুলোই একমাত্র photosynthesis করতে পারে। যদি ওই সেলগুলোতেই একমাত্র কি রয়েছে, ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট পিগমেন্ট রয়েছে, যার হেল্প নিয়ে ও ফুডটা তৈরি করতে পারে। পার্টিকুলার ওই কাজটার জন্যই এই লিফের এই সেলগুলো
রয়েছে, সেই জন্য আমরা বলছি ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেম ইজ অ্যানিমেলেও এরকম রয়েছে। মাসেল সেলস, মুভমেন্ট অফ বডি পার্টস। মাসেল সেলগুলো বডি মুভমেন্ট করতে হেল্প করে। ইট ইজ দ্য এবিলিটি অফ দ্য মাসেল সেলস টু কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স। এই কন্ট্রাক্ট আর রিল্যাক্সের জন্যই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেতে পারে। যদি স্টিফ হয়ে থাকতো, ওটা যদি ফাংশন না করে তাহলে মুভমেন্ট করতে পারবে না। Nerve cells conduction of messages in the form of impulse তৈরি, ইম্পালসের যে মেসেজ সেগুলো করতে হেল্প করে নার্ভ সেল। গ্ল্যান্ড সেল করে কি? ইট ইজ দ্য সেলস অফ ভেরিয়াস গ্ল্যান্ডস হুইচ সিক্রিটস এনজাইমস দ্যাট ডাইজেস্ট দ্য ফুড ডাইজেস্ট করে। গ্ল্যান্ড থেকে যে সমস্ত এনজাইমগুলো বেরোয়, সিক্রিশন হয়, সেই এনজাইমগুলো ফুড ডাইজেশনে হেল্প করে। Skin cell, the skin being the outermost covering of the body, protects our body from various external factors such as germs and ultraviolet rays. It also helps in regulating the body temperature. The skin cell গুলো অনেকগুলো কাজ করে। কি করে না, আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করে আমাদের, তারপরে আমাদের বডি টেম্পারেচারকে মেনটেন করে, এক্সটার্নাল যে সমস্ত জার্মস আছে সেগুলোর থেকে প্রোটেক্ট করে। এই কাজগুলো করার জন্য কি স্কিন সেলস যদি না থাকে এই সমস্ত প্রোটেকশনগুলো থাকবে না। সেই জন্য আমরা বলতে পারি ফাংশনাল ইউনিট অফ লাইফ হচ্ছে সেল। সে প্ল্যান্টই হোক অ্যানিম্যাল হোক, প্রতিটা অর্গানিজমের ফাংশনাল ইউনিট হচ্ছে সেল। তাহলে ফাংশনাল ইউনিট আর স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে সেল। নেক্সট ভিডিওতে আমরা সেল অর্গানিজম পড়ব।